দেখো, বৃষ্টি প্রায় শুরুই হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মাথায় আজকে চেপেছে পদ্মের গামলা আজ আমরা পরিষ্কার করেই ছাড়বো। আর তোমাদের সাথেও তো সেটা শেয়ার করতে হবে। পিঙ্ক পদ্মের 5টা কুড়ির মধ্যে 2টো কুড়ি ফুটে পাপড়িগুলো ঝরেও গিয়েছে, আর তার অবশিষ্ট বলতে এগুলোই রয়ে গেছে। আর এখনো কিন্তু 3টে কুড়ি রয়েছে। দেখো, আমি যতটা বুঝেছি পদ্মের স্ট্যান্ডিং লিভসগুলোই কিন্তু অনেক দিন পর্যন্ত সতেজ থাকে, আর যেই পাতাগুলো জলের উপর ভেসে থাকে সেগুলো যেহেতু শ্যাওলা জমাট বেশি বাঁধে তাই তাড়াতাড়ি পচেও যায়। আর এই পচে যাওয়া পাতাগুলো যদি আমরা পরিষ্কার না করি তাহলে কিন্তু জলটাও পরিষ্কার থাকবে না আর দেখতেও ভালো লাগবে না। তো যখনই দেখবে পাতাগুলো এরকম পচে গেছে বা পচে যাচ্ছে, হলুদ হলুদ হয়ে গেছে, বা এই যে পাপড়িগুলো পড়েছিল, আমি এই পাপড়িগুলোকেও ক্লিন করে দিচ্ছিলাম, অ্যাকচুয়ালি বাবা করে দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম। তো এরকম সবসময় ক্লিন রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই যে মশার লার্ভাগুলোও জন্মাবে না বা কোনো ছোট ছোট পোকাও কিন্তু বাসা বাঁধতে পারবে না জলের মধ্যে। তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছো যে আমি গামলাতে মাছ ছেড়েছি, তো যার জন্য আমি হলুদ হলুদ পাতাগুলোকে আর কাটিনি, একেবারেই যেগুলো পচে গিয়েছে সেগুলোকেই কেটেছি, কারণ ওদেরও শেল্টারের প্রয়োজন পড়ে। লুকিয়ে থাকার জন্য কিন্তু ওরা এই ভাসমান পাতার নিচেই লুকিয়ে থাকে। আমার 2টো গামলাতেই যেহেতু ভাসমান পাতা তুলনামূলক কম, তাই জন্য আর হলুদ পাতাগুলোকে কাটিনি। নতুন পাতা গজালে আর ওগুলো যখন আরেকটু পচে যাবে তখন ওগুলোকে কেটে দেব। তো দেখো এখন কি সুন্দর পরিষ্কার আর স্বচ্ছ লাগছে। নেক্সট পার্টে তোমাদের আরো কিছু টিপস দেব, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও।